2025 এসএলএসটি 9, 10, 11, 12 গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবার কাছে একটাই প্রশ্ন, ভোটের রেজাল্ট মে মাসের 4 তারিখ। 4 তারিখের পর নিয়োগ কী হবে 11, 12 প্লাস 9, 10? সবার কাছে একটাই প্রশ্ন। তো তোমাদের মতামত কমেন্ট করে জানাতে পারো, কি হতে পারে, নিয়োগ হবে কি হবে না, কেন হবে না, আর কেন হতে পারে। অবশ্যই তোমরা কমেন্টে লিখবে কারণটা, ঠিক আছে? তো আমি আমার দিক থেকে বলবো, আমি বলছি মনে হয় না কোনো অসুবিধা হবে, কারণ এই পরীক্ষাটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে। আর ভোটের রেজাল্টের সাথে নিয়োগের কী সম্পর্ক, এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না। তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর অনেকের ধারণা হয়ে গেছে যে পড়াশোনা করে কোনো লাভ নেই, বিশেষ করে 9, 10-এর সামনেই কিন্তু তোমাদের ইন্টারভিউ আছে। তো ব্যাপারটা কেন বলছে আমি বুঝতে পারছি না বিষয়টা, কারা বলছে, কেন বলছে। অনেক জায়গায় শুনছি যে পড়াশোনা করে কোনো লাভ নেই, নিয়োগ হবে না, কিন্তু কেন হবে না এই ব্যাপারটাই আমি বুঝতে পারছি না। তো আমি মনে করি, এবং এটাও আমি পজিটিভ কথাটাই তোমাদের বলছি, তো এই নেগেটিভ কথা চিন্তা নিলে তোমাদের পড়াশোনা করতে পারবে না। বিশেষ করে 9, 10, 11, 12 তো ওরা চাকরি পেয়ে গেছে, কেউ প্যানেলে আছে, কেউ ওয়েটিং লিস্টে আছে, তো ওয়েটিং থেকেও চাকরি পাবে। কিন্তু বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতি হবে কিন্তু এই নিয়োগ হবে না, পড়াশোনা করে লাভ নেই, এটা সবচেয়ে বেশি ক্ষতি হবে কিন্তু 9, 10-এ, বিশেষ করে যারা পাস করেছো। পড়াশোনা করতে পারবে না, তো পড়াশোনা না করলে ভালো ইন্টারভিউ দিতে পারবে না, কারণ ইন্টারভিউ না দিলে কিন্তু চাকরি হবে না ভালো। তো ওয়েটিং লিস্টে কেউ যেতে চায় না, ঠিক আছে? সবাই তো চায় চাকরিটা কনফার্ম করতে। যদিও 11, 12-এর থেকে অনেক কম্পিটিশন এখানে কম, 9, 10-এ চাকরির সুযোগটা বেশি আছে, এখানে সিটও বেশি আছে, এখানে ওয়েটিং হলেও চাকরির সুযোগটা বেশি আছে 9, 10-এ। তো আমি একটা কথাই বলবো, আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। আর এটা সুপ্রিম কোর্টের নির্দেশেই পরীক্ষা হচ্ছে। তো তোমাদের মতামত তোমরা জানাতে পারো কি হতে পারে। তো একটা কথাই বলবো, তোমরা তোমাদের কাজ শুরু করে দাও, পড়াশোনা শুরু করে দাও। নেগেটিভ কথা একদম বিশ্বাস করবে না, ঠিক আছে? সে সেই ফ্রেশার্স হোক বা ইন সার্ভিস হোক।